হ্যালো ভিউয়ার্স, আমি অন্তিক আবার চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল টপিক হচ্ছে টেস্ট কেস। তো টেস্ট কেস কি জিনিস আমরা আগে ওইটা জানি। আমাদের এমন প্রোগ্রামে তৈরি করার সময় এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে, যে সিচুয়েশনে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইনপুট নিয়ে হচ্ছে একই প্রোগ্রামে বিভিন্নভাবে কাজ করতে হয়। কীরকম? যেমন ধরেন আপনারা হয়তোবা অনেকে আ বিকাশ ম্যানুয়ালি ইউজ করছেন। ম্যানুয়াল বলতে আপনাদের বাটন ফোন যেগুলা অথবা বিকাশ অ্যাপ ছাড়া আপনারা বিকাশ বা নগদ আপনারা ইউজ করেছেন। তো ওইখানে আপনারা দেখছেন যে আপনারা যখন আ বিকাশের কথা 247# যখন ডায়াল করেন তখন হচ্ছে একটা মেনু আসে। তো মেনু আসার পরে ওইখানে কি হচ্ছে, ওইখানে আপনাদেরকে বিভিন্ন অপশন দেখাচ্ছে, হ্যাঁ? তো একটা অপশনে ধরেন আপনি অপশন 1 এ ক্লিক করলেন, আপনাকে ব্যালেন্স চেক করলো। অপশন 2 তে ক্লিক করলেন, আপনাকে হচ্ছে সেন্ড মানি বা এরকম কিছু একটা দেখালো। তো এরকম বিভিন্ন ধরনের অপশন থাকে। তো একটা অপশনে ক্লিক করার পরে আপনার কিন্তু আলাদা কাজ। এভাবে কিন্তু আপনাদেরকে আপনাদের প্রোগ্রামগুলো এরকম সিচুয়েশনে তৈরি করা লাগতে পারে। তো এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য মূলত আমরা টেস্ট কেস ইউজ করে থাকি। তো কিরকম? সাপোজ আ আমরা সিম্পল হচ্ছে যোগ-বিয়োগের হচ্ছে আমরা দেখলাম a প্লাস b প্রোগ্রাম তৈরি করা দেখলাম। তো আমরা এক্ষেত্রে কি করছি? এক্ষেত্রে হচ্ছে জাস্ট ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম। একটা a, একটা b আর হচ্ছে রেজাল্ট রাখার জন্য আরেকটা ভেরিয়েবল। এখন আমরা যদি এখানে যোগ করি, কি করব? রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমাদের যোগফলটাকে সিম্পল আমরা রেখে দেব। আচ্ছা, রেখে দেওয়ার পরে আমরা কি করব? আমরা জাস্ট এটাকে প্রিন্ট করে দেই। আমাদের কাজটা এখানে কমপ্লিট করে দেই। ডি আমাদের রেজাল্ট ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করব। আচ্ছা, এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি আম, তাহলে দেখেন আমাদের এখানে আ সরি, এখানে আমরা যেহেতু মান দিই নাই, তো আমাদের এখানে গার্বেজ চলে আসবে। তো আমরা একটা মান ফিক্স করে দিচ্ছি। সাপোজ ইকুয়াল টু দিব হচ্ছে 10 আর বি ইকুয়াল টু দিব হচ্ছে 5। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখেন আমাদের রেজাল্ট পূর্ণ চলে আসছে। আচ্ছা, তো এখন এমনও তো সিচুয়েশন হতে পারে, তাই না? যে আমাদের এটাকে বারবার দিতে হচ্ছে, বিটাকে বির বারবার দিতে হচ্ছে। আমাদের এরকম ফিক্স করে দেওয়া দরকার নেই। মানে হচ্ছে দিতে থাকবো। ধরেন আমি এখানে যে 10 আর 5 দিলাম, এটা আমরা কিন্তু ইউজার থেকেও নিতে পারি। কিরকম? আমরা হচ্ছে জাস্ট স্ক্যান অ্যাপ দিয়ে জাস্ট হচ্ছে কি করব? আমাদের ফরম্যাট স্পেসিফায়ার বলে দেব কয়টা ভেরিয়েবল আমরা ইম্পোর্ট নিব। আমরা এক্ষেত্রে 2টা ভেরিয়েবল যেহেতু আমরা ইম্পোর্ট নিব, তাহলে আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ার কয়টা হবে? 2টা হবে। তাহলে এরপর কি করব? এরপর আমাদের অ্যাম্পারস্যান্ড সাইন বা আমাদের ভেরিয়েবলের অ্যাড্রেস বলে দিতে হবে। এই ভেরিয়েবলের অ্যাড্রেস আর হচ্ছে বি ভেরিয়েবলের অ্যাড্রেস। আচ্ছা, তো কি হচ্ছে, আমরা এখান থেকে জাস্ট একটা ইনপুট নিতে পারবো। আমরা একটু দেখি। তো সাপোজ আমার ইনপুটটা হচ্ছে সেম ইনপুট আমি দিই 10, তারপর হচ্ছে 5। এরপর দেখেন আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে গেছে। তো এমন কিন্তু না, আমি চাচ্ছি যে এই যে 10 আর 5টা এটা বারবার আমরা নিতে নিতে চাচ্ছি। এটা কিভাবে করব? মানে হচ্ছে আমি শুধু যোগ করব, যোগ করার পর এখানে ফলাফল দিবে, আমার প্রোগ্রাম অফ হয়ে যাবে। প্রোগ্রাম অফ হবে না। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের ইনপুট থাকবে। সাপোজ আমার তারপরে আবার লাগতেছে যে 20 আর 5 এ যোগ করো বা 30 আর আরো 30 এ যোগ করো। এরকম সিচুয়েশন লাগতেছে যে একসাথে অনেকগুলা কাজ করতে হবে। একসাথে যোগ করতে হবে অনেকগুলা। সেক্ষেত্রে তো আমাদের হচ্ছে একটা দিয়ে হবে না, তাই না? তো এইগুলা হ্যান্ডেল করার জন্য হচ্ছে আমরা টেস্ট কেস ব্যবহার করে থাকি। তো কিরকম? আমরা একটু দেখি। আ তাহলে দেখেন আমরা কি করলাম? আমরা তো ইউজার থেকে ইনপুট নিচ্ছি। কোথায় ইনপুট নিচ্ছি? আমাদের A আর B তে। তো আমরা একটা লুপ চালাই দিই, যে লুপের মধ্যে হচ্ছে আমরা যতগুলো ইনপুট নিতে যাচ্ছি এরকম যতগুলো ইনপুট নিতে যাচ্ছি ততগুলো ইনপুট চলে আসবে। তাহলে তো হয়, তাই না? তো সিম্পল আমরা এই কাজটি করি এখন। আমি এগুলা সাপোজ এগুলা নাই। তো লুপ চালানোর জন্য আমাদেরকে কতক্ষণ পর্যন্ত লুপ চালাতে হবে? আচ্ছা। তো আমরা চাচ্ছি এমন টেস্ট কেস নেওয়ার জন্য যেই টেস্ট কেসটা হচ্ছে ৫ বার পর্যন্ত ইনপুট দিবে। মানে ৫ বার পর্যন্ত সে হচ্ছে চলবে। আমাদের যে কাজটা এটা ৫ বার হবে। ১ম বার হওয়ার পরে আবার হবে, আবার হওয়ার পর আবার এরকম করে ৫ বার চলবে। ঠিক আছে? তো আমি টি নামে একটি ভেরিয়েবল নিব। যে টি নামে ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আ আমি একটি আমি হচ্ছে স্ক্যানফ দিয়ে হচ্ছে আমাদের টি এর মানটা নিয়ে নিব।
আচ্ছা, আমরা টি এর মানটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা একটা লুপ চালাবো, যে লুপটা চলবে টি পর্যন্ত। মানে আমরা টি এর মান যা দেবো মানে ততটুকু পর্যন্ত চলবে। টি এর মান যদি 5 দিই তাহলে 5 পর্যন্ত চলবে। আশা করি জিনিসটা আপনাকে ভিজুয়ালাইজ করে দেখাতে হবে না। তো টি পর্যন্ত চলবে। আচ্ছা, তো কি হচ্ছে, সাপোজ আমার টি এর মান দিলাম এখানে, হচ্ছে 5। তো 5টা সে এখানে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে আসবে কন্ডিশন 5 পর্যন্ত। আচ্ছা, কন্ডিশন কখন চলবে? আমাদের 0 থেকে স্টার্ট হবে। আই এর মান 0, প্রথমে 0 আসবে এখানে। আমাদের কন্ডিশনটা কি ট্রু? 0 কি 5-এর চেয়ে ছোট? হ্যাঁ, 5-এর চেয়ে ছোট, তাহলে কন্ডিশন ট্রু। ভিতরে যা যা কাজ করতে বলবে করবে, সিম্পল। তো আবার আসবে 1 নিয়ে, এখানে আইটারেশন হবে। আবার 1 নিয়ে আসবে। 1 নিয়ে আসার পরে আবার শর্ত চেক করবো, 1টা কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। আবার এরকম করে আসবে, এরকম করে আস্তে আস্তে আমাদের 4-এ আসবে। 4, 4টা কি 5-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে আমাদের এখানে কোডে চলে আসবে। এখন 5 কি 5-এর থেকে ছোট? না, ছোট না। তাহলে আমাদের এখানে আর কোডে আর আসবে না, লুপটা এখানে ব্রেক করবে। তাহলে আমাদের এই লুপটা আই এর মান কত পর্যন্ত চলবে? আই এর মান হচ্ছে 0, 1, 2, 3, 4 পর্যন্ত চলবে। তাহলে দেখেন 5টা হয়েছে কিনা, এই যে 5টা। যখন আমরা 0 সহ হিসাব করবো তখন কিন্তু এখানে 5টা হয়। আর যদি বলেন যে না আমি 0 থেকে নেবো না, আমি হচ্ছে 1 থেকে নেবো, তাহলে সমস্যা নাই, এখানে জাস্ট ইকুয়াল টু বসাই দেবেন, টি এর সমান মান। তাহলে সেক্ষেত্রে আমাদের আইটা হবে হবে এরকম, আই ইকুয়াল টু 1, 2, 3, 4, 5। আয়ের মান প্রথম 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, তারপর 4, তারপর 5। দেখেন 5টা। এটার এখানে কোনো ডিফারেন্স নেই, 5টা হচ্ছে এখানে চলতেছে, এখানে আমাদের মানের দরকার নাই। আমাদের লুপটা চলতেছে, লুপটা কতবার চলতেছে সেটা হচ্ছে বড় কথা। লুপের মান আমরা এখানে প্রিন্ট করতে যাচ্ছি না। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা লুপ চালাই। আমরা অলরেডি লুপের বেসিক সম্বন্ধে জানি। তো যাই হোক, তো আমাদের এখন যে জিনিসটা ওটা হচ্ছে কি, যে প্রবলেমটা ছিল ওটা হচ্ছে কি, আমরা 5বার হচ্ছে যোগের কাজটা করব। প্রথমে 2টা ইনপুট নিব, ধরেন 10 আর 5, এরপর হচ্ছে তার ফলাফল চেক করব। আবার হচ্ছে ধরেন 20 আর 5 নিব, তার ফলাফল চেক করব। এরকম করে 5বার যোগ করব আমরা 2টা ইনপুট নিয়ে। ওই 2টা ইনপুটকে আমরা 5বার যোগ করব। আচ্ছা, তো এই কাজটা কি করতে হবে? তো এই কাজটা করার জন্য সিম্পল, আমরা বাইরে যা করছি এই জিনিসগুলোকে যদি আমি লুপের ভিতরে দিয়ে দিই, তাহলে লুপটা যেহেতু 5বার চলবে, তাহলে তো কাজটা 5বারই হবে, তাই না? দেখেন তো হয় কি না। প্রথমে হচ্ছে লুপের মান কত, যেহেতু আমাদের লুপটা 1 থেকে স্টার্ট, প্রথমে লুপের মান হচ্ছে 1। 1 দিয়ে হচ্ছে এখানে আসতেছে। আচ্ছা, লুপের মান কত আসছে? 1 আসছে। প্রথমে নিবে 1, তো 1 নিয়ে এসে এখানে চলে আসবে। প্রথম লাইনে হচ্ছে কি করতেছে, 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে রেজাল্ট। আচ্ছা, তো এরপর হচ্ছে তারপরে ইনপুটে হচ্ছে কি, এখানে ইনপুট নিচ্ছে, এ আর বিতে ইনপুট নিবে। ইনপুট নেওয়ার পরে রেজাল্ট নামে একটি ভেরিয়েবলের মধ্যে এ আর বির মান যোগ করবে, যোগ করে রেজাল্ট নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে। আচ্ছা, স্টোর করার পরে কি হচ্ছে, এই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এখানে একটা কাজ শেষ, যখন হচ্ছে আয়ের মান 1। হ্যাঁ, সিম্পল, আয়ের মান যখন 1 তখন এই কাজটা হচ্ছে। এরপর চলে আসবে আবার এখানে কাজ শেষ, চলে যাবে কোথায়, আইটারেশনের মাধ্যমে। আইটারেশনে গিয়ে হচ্ছে আয়ের মান 2 হবে। এই 2টা আয়ের মান 2 হবে। 2 হওয়ার ফলে কি হবে, আবার আবার আসবে, আবার আসে সেম কাজটা আবার রিপিট করবে। সেম কাজটা আবার রিপিট করার পরে আবার আইটারেশন হবে। আবার আইটারেশন হওয়ার পরে আবার 3 এ যাবে, এরকম করে 4 এ যাবে, এরকম করে 5 এ যাবে। এভাবে হচ্ছে 5বার আমাদের লুপটা চলবে, 5বার এই কাজটা হবে। তাহলে আমরা আশা করি এতটুকু বুঝলাম। তো আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন কি হয়। সিম্পল, দেখেন আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে টেস্ট কেস দিতে হবে। আমরা যেহেতু আমাদের এখানে কতবার চলবে, আমাদের এই কাজটা আমরা কতবার করবো ওই বারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ধরো আমি কাজটা করবো হচ্ছে 3বার। হ্যাঁ, আপনারা 5বার, 100বার, 1000বার করার সমস্যা না, আমি কাজটা করবো 3বার। তো যেহেতু 3বার করবো, আমি এখানে 3 ইনপুট দেবো। আচ্ছা, দেওয়ার পরে 3 ইনপুট দেওয়ার পরে আপনাদের এখানে বলে দিতে পারে, সরি, দিতে হবে 2টা ইনপুট, একটা হচ্ছে কে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আচ্ছা, তো ইনপুট এ ধরেন মান দিলাম হচ্ছে 10 আর বি এর মান দিলাম হচ্ছে 5। দেখেন তো 1500 করছে কিনা। আচ্ছা, 1500 করছে। 1500 করার পরে আচ্ছা, এখানে আমি একটু নিউ লাইনটা দিয়ে দিই, তাহলে আমাদের প্রোগ্রামটা একটু স্মুথ হবে। ওকে, আমি আবার দিচ্ছি, আমি আবার প্রোগ্রামের আউটপুট আপনাকে দেখাচ্ছি। আমরা 3বার ইনপুট নিব, আমাদের কাজটা 3বার করব। প্রথম হচ্ছে 10 আর হচ্ছে 5, 15 আসছে। ওকে,
এরপর হচ্ছে আমি আবার নেব 20 আর 20-এর সাথে 10 যোগ করো, দেখেন 30 আসছে। এবার আবার নিচ্ছি, ধরেন হচ্ছে 60-এর সাথে তুমি 65 যোগ করো, 125। দেখেন আমাদের লুপটা চলে গেছে, তার মানে আমরা 3বার কাজ আমরা সাকসেসফুলি এখানে করে ফেলছি। তো এটা বোঝার জন্য আমি যদি আপনাদেরকে আরেকটু সিম্পলভাবে করে দিই, তাহলে দেখেন প্রথম হচ্ছে আমরা যদি এখানে বলি লুপ, সরি অনেকে হয়তো আবার কনফিউশন থাকতে পারে, তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি জাস্ট এখানে আপনাদেরকে সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি, পার্সেন্ট দিয়ে দিই। ওকে, তো এখানে হচ্ছে আমাদের আয়ের মানটাও প্রিন্ট করো, সাথে সাথে হচ্ছে রেজাল্টের মানটা প্রিন্ট করো। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন কি হয়। তাহলে আমাদের কাজটা কয়বার করব? 3বার করব। প্রথমে হচ্ছে 10 আর তারপর হচ্ছে 5। দেখেন লুপ লুপ 1-এ আমাদের রেজাল্ট আসছে কত? 15। আচ্ছা আমি আরেকটু মডিফাই করি, রেজাল্ট 15। আচ্ছা, তো এই প্রিন্টের কাজটা আমরা জানি, আমরা অলরেডি প্রিন্টের কাজগুলো শিখছি। তো আমার কাজটা 3বার চলবে। প্রথম হচ্ছে 15-র সাথে তুমি হচ্ছে 12 যোগ করো, আর দেখেন লুপ লুপ 1-এ আমাদের রেজাল্ট আছে কত? 27। তারপর হচ্ছে 56-র সাথে 23 যোগ করো, লুপ 2-তে আমার রেজাল্ট আছে এত। তারপর হচ্ছে 89-এর সাথে 23 যোগ করো, লুপ 3-তে। দেখছেন 3বার চলছে আমাদের লুপটা, আচ্ছা এত। এভাবে হচ্ছে আমরা মাল্টিপল কাজ করতে পারবো, আমরা মাল্টিপল ভাবে আমরা এখানে কাজ করতে পারবো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টেস্ট কেস। এখন হচ্ছে আমাদের এমন সিচুয়েশন হতে পারে, ধরেন একটা আমাদের কতগুলো ইনপুট আমরা জানি না। আমাদের একটা ফাইল দেওয়া হয়েছে, যেখানে যে ফাইলের মধ্যে কতগুলো ইনপুট আছে আমরা জানি না, লং টার্ম একটা ফাইল। আপনারা যারা মোটামুটি হ্যাকিং সম্বন্ধে আপনার আইডিয়া আছে, আপনারা হয়তো বা ব্রুট ফোর্স অ্যাটাক আপনারা দিয়েছেন। তো ব্রুট ফোর্স অ্যাটাক কীরকম? আপনাদের হচ্ছে লগ ইন পেজ, যেটা আপনার ধরো আপনি ফেসবুক হ্যাক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করেন। আপনি আইডিটার হচ্ছে আইডি নাম্বার দিয়ে দেওয়ার পরে বারবার কী করেন, যে পাসওয়ার্ড লিস্ট আপনি তৈরি করছেন, ওই পাসওয়ার্ড লিস্টটা যতগুলো পাসওয়ার্ড তৈরি করছেন সবগুলো দিয়ে একটা একটা করে ম্যাচিং করেন। ঠিক আছে, প্রথমে হচ্ছে একটা ম্যাচিং করেন, তো ম্যাচ হলে তো ঢুকে গেছেন, যদি না হয় তাহলে পরেরটা, এবার যদি না হয় তাহলে আবার পরেরটা, এবং করতে করতে পাসওয়ার্ড লিস্ট যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ইনপুট থাকবে। ঠিক আছে, তো এমন হতে পারে আপনি তখন কিন্তু জানেন না যে আসলে আপনার কয়টা ইনপুট এখানে এই ফাইলের মধ্যে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? তো এই ক্ষেত্রে তো আমরা বসে বসে 1 2 3 করে ভাবে পাসওয়ার্ড সবগুলো গুনবো না, তাই না? ওটা তো লং একটা টাইম। তো আমরা যেহেতু প্রোগ্রামার, তো আমরা কি করব, আমরা কোনো একটা মেথড আমরা অ্যাপ্লাই করব, যে মেথডের মাধ্যমে হচ্ছে খুঁজে বের করব, যে মেথড আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা আরো ইজি হয়, আমাদের কাজগুলো আরো ইজি হয়। তো যেহেতু আমরা প্রোগ্রামার, আমরা অনেক স্মার্ট, তো আমরা কি করব, এই এই জিনিসটাকে বাইপাস করার জন্য আমাদের, বা এই কনসেপ্টটা দেওয়ার জন্য আমাদের একটা মেথড আছে, ওইটাকে বলা হয় এন্ড অফ ফাইল বা ইওএফ, এন্ড অফ ফাইল। আচ্ছা, তো আমরা এখন এই মেথডটা শিখবো যে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে এন্ড অফ ফাইল, মানে কি আমরা যেখানে ডিরেক্টলি বোঝা যাচ্ছে এন্ড অফ ফাইল, মানে যে ফাইলটা আমরা ইনপুট হিসেবে নেব, ওই ফাইলটা শেষ হওয়া পর্যন্ত হচ্ছে আমাদের এখানে কাজ চলবে। ওই ফাইল যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে কাজ চলবে। তো এটা কীরকম, আমি এগুলো একটু কমেন্ট আউট করি। আমরা এখন এন্ড অফ ফাইলের কনসেপ্টে আসি। এখানে কি করব, সিম্পল, জাস্ট আমরা এখানে একটা টেস্ট কেস নিব, ওই টেস্ট কেসের উপর আমরা জাস্ট লুপটা চালাই দেব, স্ক্যানার। আচ্ছা, আমরা কিন্তু টেস্ট কেস, যে প্রিভিয়াস ভাবে আমরা টেস্ট কেস কিন্তু এভাবে নিয়েছিলাম, তাই না? তো তো এতটুকু কাজ আমরা করব। হ্যাঁ, তো টেস্ট কেস তো আমরা এখানে নিচ্ছি, যদি এমন হতো আমরা লুপের ভেতরে যদি টেস্ট কেসটা নিয়ে নিই তাহলে তো হয়ে যায়। আমরা যদি হোয়াইল, যতক্ষণ পর্যন্ত আমাদের, আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা হোয়াইল লুপ ইউজ করব। যতক্ষণ পর্যন্ত আমাদের ইনপুট আসবে, এই যে ফাইলের মধ্যে ইনপুট আসবে, এক্ষেত্রে আমাদের এখানে সেমিকোলনটা সরা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ইনপুট আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোডটা চলবে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, এন্ড অফ ফাইলের এভাবে কিন্তু কাজ করবে, কিন্তু আমাদের সঠিক নিয়ম যেভাবে ইউজ করি সেটা হচ্ছে নট ইকুয়াল ইউএফ,
যতক্ষণ পর্যন্ত আমাদের ফাইলটা শেষ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার ফাইলের ইনপুটটা শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে চলবে। এভাবে হচ্ছে আমরা ইন্ডো ফাইলের ইউজ করে থাকি, ইন্ডো ফাইল ইউজ করে থাকি, মেথডটাকে আমরা কনসেপ্টটা আমরা ইউজ করে থাকি। যতক্ষণ পর্যন্ত আমাদের ফাইলটা এন্ড হচ্ছে, মানে ফাইলের লাস্ট ইনপুট পর্যন্ত না চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে, এই আমাদের স্ক্যানএফের কাজটা হবে। তাহলে আমাদের হোয়াইল লুপে আসবে। হোয়াইল লুপে আসার পরে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে স্ক্যানএফ তুমি করো এখানে ইনপুট আছে কিনা। হ্যাঁ, ইনপুট আছে, যদি থাকে তাহলে হচ্ছে তুমি এখান থেকে ইনপুট নাও, ইনপুট নেওয়ার পর যদি থাকে তাহলে হচ্ছে তুমি ভিতরে যাও, ভিতরে গিয়ে যে কাজটা তাকে করতে বলা হবে সেই কাজটা সে করবে। এই ক্ষেত্রে লুপটা যতক্ষণ তাকে ইনপুট দেবো সে ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমি যদি ইনফিনিটিভ লুপটা দিই তাহলে হচ্ছে ইনফিনিটিভভাবে সে আমাদেরকে দিবে। যেমন কীরকম, আমাদের এই কোডটা বর্তমানে ইনফিনিটিভভাবে চলতেছে, আমি তাকে যতক্ষণ পর্যন্ত দিব ততক্ষণ পর্যন্ত সে নিবে। একটু ভেরিফাই করি, দেখেন আমরা কিন্তু একটু আগে 3 পর্যন্ত, তাই না, 3টা, এখন কিন্তু আমরা শুধু 3টা না, আমরা এখন যতক্ষণ পর্যন্ত আমাদের মনের ইচ্ছা, আমার যতক্ষণ মন ভরবে না ততক্ষণ পর্যন্ত আমরা ইনপুট নিতে পারবো। কীরকম, প্রোগ্রামটাকে রান করি। আচ্ছা, এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের এখানে ইনপুট, আচ্ছা এখানে আমাদের ইনপুট ফাইলটা হচ্ছে বাইরে থেকে আসবে, তাই না? তো এই বাইরে থেকে আসলে হচ্ছে আমরা যদি জাস্ট এর মানটা এখানে প্রিন্ট করি, আমাদের এই কাজগুলো পরে, আমাদের কাজগুলো পরে করব, আমরা আগে জাস্ট এর মানটা প্রিন্ট করি, দেখেন তো হয় কিনা। দেখেন আমি 5 দিলাম, আমাদের এখানে 5 ইনপুট হবে পার্সেন্টলি অফ। আচ্ছা, আমি হচ্ছে এখানে পার্সেন্টের জায়গায় এখানে পার্সেন্ট লাগাই দিছি। আচ্ছা, যাই হোক, এখন দেখি 5, দেখেন 5 আসছে, আবার 5 নেবো, আবার 5 আসবে। আমি একটু প্রোগ্রামটাকে একটু সুন্দর করি, নিউ লাইন অ্যাড করলাম, অ্যাড করার পর যদি আমি প্রোগ্রামটাকে আবার রান করি, এখন দেখেন আমি প্রথমে হচ্ছে 6 ইনপুট দিলাম, এখানে দেখেন 6 আসছে, 8 ইনপুট দিলাম, এটা আসছে। এগুলো কোনোভাবে থামবে না, যতক্ষণ পর্যন্ত দিব ততক্ষণ পর্যন্ত সে নিতে থাকবে। দেখেন যতক্ষণ পর্যন্ত তাকে দিব ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে আমাদের ইনপুটটা নেবে, ঠিক আছে? যেখানে ভুলে এই হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের টেস্ট কেস। আমরা এখন এই ভিতরে যা যে কাজগুলো করবো, যতক্ষণ পর্যন্ত তাকে করতে বলবো সে ততক্ষণ পর্যন্ত কাজগুলো করবে। যেমন হচ্ছে আমি এখানে যে কাজটা করছি, আচ্ছা আমি পুরোটা নিয়ে আসি। এক্ষেত্রে আমাদের এখানে এগুলোর কোনো দরকার নাই আয়ের। আমরা এখন দেখি আসলে কেক হয় কিনা। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা সমস্যা পড়বো, সেটা হচ্ছে আমরা এখান থেকে তো আমাদের টেস্ট কেসের মানটা নেব, ঠিক আছে? মান নেওয়ার পরে কিছুই হবে না, মান নেব, মান নেওয়ার পরে তো আমাদের এখানে জাস্ট আমাদের কাজগুলো হবে। এক্ষেত্রে আমাদের একটু কনফিউশন সৃষ্টি হতে পারে। যেমন কীরকম, ধরেন হচ্ছে আমি প্রথমে টেস্ট কেস দিব, ইনপুটটা আগে দিতে হবে, তাই না? যেমন একটা ইনপুট দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে কোনো একটা কাজ করতে হবে। যেমন হচ্ছে কীরকম,
10 আর হচ্ছে 15, এগারো হচ্ছে 25, এরপর হচ্ছে 20, 25, সরি 25, এগারো হচ্ছে 50, এরপর হচ্ছে আরেকটা টেস্ট কেস, ধরেন হচ্ছে আরেকটা টেস্ট কেস 5, আমরা এখানে আননোন টেস্ট কেস দিতে পারবো, যে কোনো টেস্ট কেস দিলে হবে। তো এই কাজটা আমরা করবো না যখন আমাদের এমন সিচুয়েশন হচ্ছে যে আমাদেরকে লুপ ইনফিনিটিভাবে চলতে হবে, মানে হচ্ছে আমাদের এখানে পর্যন্ত ইনপুট যেগুলো আসবে, ইনপুট এটা দিয়ে আসবে, ঠিক আছে? তা জাস্ট আমাদের ইনপুটগুলা, আচ্ছা আমরা কিন্তু চাইলে এই ক্ষেত্রে ইনপুটটাকে বাইরেও নিতে পারবো। এখন যদি আমরা চাইলে এখানে এই কাজটা এখানে করতে পারি, তো এখানে যে সমস্যাটা, ওই সমস্যাটা যদি আমরা এখন ক্লিয়ার করতে চাই, আমাদের দুইটাই নিতে হবে, তাই না? তো নিলাম, সমস্যা কি, বাইরে নেব। এখন যদি আমি এটাকে ক্লিয়ার করি, দেখেন তো হয় কিনা। কি হয়েছে এখানে, এখানে হচ্ছে আমি এ বি আর রেজাল্ট নেমে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, ডিক্লেয়ার করার পরে আমি হচ্ছে এখানে আমাদের লুপের মধ্যে হচ্ছে এ আর বি এর মধ্যে ভ্যালু ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আমাদের রেজাল্ট নামে যে ভেরিয়েবল, এটার মধ্যে হচ্ছে এ আর বি যোগ হবে, যোগ করার পর আমাদের রেজাল্ট মানে ভেরিয়েবলের মধ্যে এটা শো করবে। কিরকম দেখি তো হয় কিনা। ধরুন আমি 10 আর 20, আমার দেখুন আমাদের কিন্তু এখন টেস্ট কেস ওটা আলাদা আলাদা করে দিতে হচ্ছে না, ডাইরেক্টলি আমরা এখানে কাজ করে ফেলতে পারতেছি। তো আপনার যখন ইনপুট দরকার হবে আপনারা কাজ করে ফেলবেন, দেখছেন? এবার হচ্ছে 63, আচ্ছা আপনার হচ্ছে 23 যোগ করেন রেজাল্ট। আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত তাকে ইনপুট দেবো ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে, আমাদের ফাইল যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। দেখেন ইনফিনিট ভাবে চলতেছে। তো এইভাবে হচ্ছে আমাদের ইন্ড অফ ফাইল কনসেপ্টের কাজ করে। তো আপনাদের যতক্ষণ পর্যন্ত দরকার হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা ইনপুট নিতে পারবেন। যদি আপনার ইনপুট আরও দরকার হয়, আরও দরকার তাহলে আপনারা আরও দিয়ে দিবেন, তাহলে সেমভাবে আমাদের এখানে কাজ হবে। তো এভাবে হচ্ছে আমাদের ইনপুটগুলোকে আমরা জাস্ট এইটার মধ্যে ফাটাই দিব। ফাটাই দেওয়ার পরে আমরা জাস্ট বলে দেবো হচ্ছে যেটা যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ড অফ ফাইল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজটা হবে। এই ক্ষেত্রে এটা ছাড়াও কাজ করবে, কারণ দেখেন তো হয় কিনা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা ছাড়াও কাজ করবে। কিন্তু আমাদের বেস্ট যে ইয়েটাকা, ওটা হচ্ছে আমাদেরকে অবশ্যই সবসময় ইউজ করতে হবে এন্ড অফ ফাইল, তাহলে আমাদের কনসেপ্টটা সবসময়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিনটেক্স বলা যেতে পারে, এরকম করে আমরা সবসময় ইউজ করবো, এটা হচ্ছে আইডিয়াল। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকে টেস্ট কেস। তো এরকম টেস্ট কেস আপনাদের এক্সামও থাকতে পারে, এরকম এক্সাম টেস্ট কেস সম্বন্ধে আপনাদের আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, যখন আমাদের এমন দরকার, এমন সিচুয়েশন হচ্ছে যেখানে হচ্ছে আমাদেরকে যদি নির্দিষ্ট টেস্ট কিছু বলা, সাপোজ যেমন বলা হচ্ছে যে একটা কাজ হবে, মানে ধরেন 5 পর্যন্ত, মানে পাঁচটা কাজ হবে, মানে সেম কাজটা 5 বার হবে। যদি এমন হয় তাহলে আমরা নির্দিষ্টর জন্য আমরা জাস্ট এখানে ফর লুপ ইউজ করে ওইটাকে লিখে দেবো, আমাদের যেগুলো দরকার ওগুলো লিখে দেবো। আচ্ছা, যদি এখন এমন দরকার হয় যে আমাদের এন্ড অফ ফাইলের কনসেপ্ট ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে তখন আমরা জাস্ট ওই যে এই ইনপুটের ব্যাপারটা ওইখানে আমরা হোয়াইল লুপের মধ্যে দিয়ে দেবো। হোয়াইল লুপের মধ্যে যতগুলো ইনপুট দরকার আমরা জাস্ট হোয়াইল লুপের মধ্যে ততগুলো ইনপুট এখানে নিয়ে এখানে পাস করে হচ্ছে ভিতরে কাজ করব। এভাবে করতে পারবো, ঠিক আছে? তো আপনারা কিন্তু চাইলে হোয়াইল লুপ দিয়ে সবগুলো কাজ করে ফেলতে পারবেন যখন আপনাদের টেস্ট কেসের কথা আসবে, কিন্তু আপনাদের আইডিয়াল প্র্যাকটিস হবে যা আপনাদের যতক্ষণ পর্যন্ত টেস্ট কেস নিতে বলছে ততক্ষণ পর্যন্ত কাজ করবেন, এটা হচ্ছে আইডিয়াল। আচ্ছা, তো এই ছিল আপনাদের আজকে টেস্ট কেস, যেটা ওই টেস্ট কেসের টিউটোরিয়াল। আশা করি সবার একদম ভালোভাবে ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্ট করার অপশন আছে আপনাদের এখানে, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।